জন্য যিনি আমাদেরকে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার সুযোগ প্রদান করেছেন এবং দরুদ ও সালাম আমরা পেশ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল কাওনাইন দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আনিত আদর্শই মানবতাকে মুক্তি দিতে পারে এবং যার প্রদর্শিত পদ্ধতিতেই ইবাদতের মাধ্যমে মানুষ তার সম্মান ফেরেশতার চেয়েও উন্নীত করতে পারে। সম্মানিত হাজরিন, হজের মাস চলছে, সারা পৃথিবী থেকে মানুষ কাবার দিকে চলে যাচ্ছে। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য, ইবাদতের মাধ্যমে সর্বপ্রকার শিরক এবং বিদআত মুক্ত হয়ে শুধু আল্লাহর জন্য ইবাদত করার জন্য। তারপরেও হজের সাথে অনেক স্মৃতি বিজড়িত আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ তার জীবনটা এমনভাবে পরীক্ষার মাধ্যমে গিয়েছে। প্রথম পরীক্ষাটাই তার শুরু হয়েছিল একেবারে অগ্নি পরীক্ষা। দেখুন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি ছিলেন একা, তার পক্ষে কেউ ছিল না, এমনকি নিজের জন্মদাতা পিতাও তার বিপক্ষে ছিলেন। অসংখ্য মূর্তি ভাঙার দায়ে যখন তাকে শাস্তি দেওয়া হলো, মৃত্যুদণ্ড, তাও সেটা কিভাবে? আগুনের মাধ্যমে পুড়িয়ে একদম সারখার করে দেওয়া হবে। এই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু জড়িত ছিলেন তার পিতা আজম, কারণ ওই সময় ক্ষমতা যারা ভোগ করেছিল, এক হলো রাষ্ট্রযন্ত্র আর হলো কায়েমি স্বার্থ। ধর্মের নামে যারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছু তারা বৈধ করে দিত, আর তারা ধর্মের নামে অধর্ম যাই করতো সেটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হতো। সম্মানিত হাজির, যদি আমরা একবার চিন্তা করে দেখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে পুড়ে মারা ষড়যন্ত্র করা হতো, নমরুদের যে বাসভবন ছিল, আট্টালিকা ছিল, তার চাইতে অনেক দূরে, এবং সেটা ছিল নিচু জায়গা, চতুর্দিকে ছিল পাহাড়। সেখানে এমনভাবে আগুন প্রজ্বলন করা হলো, কয়েক কিলোমিটার পর্যন্ত শুধু আগুন আর আগুন। সেখানেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো এমন এক পদ্ধতিতে, চরক গাছ একদম দূর থেকে ছুঁড়ে মারা হবে। যখন তাকে নিক্ষেপ করা হবে, ঠিক তখনই জিবরাইল আসলেন যে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? বলেন যে না, তুমি যাও, আমাকে ডিস্টার্ব করো না, এখন আমার পরীক্ষা চলছে। আমাকে যে নমরুদ ষড়যন্ত্র করেছে পুড়িয়ে মারবে, আমি এমন রবের ইবাদত করি না যে তিনি দেখছেন, আর তিনি দেখার পরেও তিনি যদি চান আমি আগুনে পুড়ে মরি, তাহলে আমি একবার না, যতবার তিনি চান আমি প্রস্তুত আছি। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা। এমন ঠান্ডা না যেন ঠান্ডার কারণে আবার তার সর্দি লেগে যায়, কষ্ট হয়, আরামদায়ক, তিনি যেন শান্তি পান, এমন ঠান্ডা হয়ে যাও। অনেক দিন পর্যন্ত আগুন জ্বলল, দাও দাও করে আগুন জ্বলল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আগুনের দাহিকা শক্তি যেটা, সেটা কিন্তু শেষ। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নমরুদ যখন সেই আগুনকে বলল, কিরে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, এত কিছু করলাম, আর আমার শত্রু ইব্রাহিমকে তুই জ্বালাইতে পারছিস না, তোর কি দাহ্য শক্তি নষ্ট হয়ে গিয়েছে কিনা?
আগুনের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসলো, নমরুদ, আমার দাহিকা শক্তি আছে কিনা, ধার্য শক্তি আছে কিনা, যদি তুই পরীক্ষা করতে চাস নিজে আয়, দেখ শক্তি আছে না নাই। আমি তোকে শব্দ তাম পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম পোড়ার ক্ষমতা আমার নেই। তুই বারবার বলছিস ইব্রাহিমকে পোড়াতে, কিন্তু আমার রব আমাকে একবার নিষেধ করে দিয়েছে। আমি তোর ইবাদত করি না, আমি আমার রব আল্লাহর ইবাদত করি। দেখা গেল সেই আগুন থেকে অক্ষত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বের হয়ে চলে আসলেন। তখন অনেকেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, কিন্তু যাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিলমোহর করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অবস্থা তো খারাপ। তারা কিন্তু এরপরেও আল্লাহর কুদরত তারা দেখেছে ঠিকই, কিন্তু অনুধাবন করতে পারেনি। তিনি সেই জায়গা থেকে চলে গেছেন। সম্মানিত হাজির, এরপর ইসমাইল আলাইহিস সালামের জন্ম, ইসমাইল আলাইহিস সালাম সহ হাজরা তাকে সেই মরুভূমিতে রেখে আসা, সেখানে জমজমের উৎপত্তি, সাফা এবং মারওয়া, এইখানে হাজরা তিনি যে দৌড়িয়েছেন পানির সন্ধানে, আবার যখন একটু দৌড়াতে শিখেছেন, সেই বালককে নিয়ে তিনি আবার জবাই করতে গিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শব্দে বলেছেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন শয়তান বারবার সেখানে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন যে তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন যে আমি আব্বুর সাথে যাচ্ছি দাওয়াতে বা বেড়াতে। বলছেন যে না, তোমাকে তো জবাই করা হবে। যে কোনো পিতা কি জবাই করতে পারে? হ্যাঁ পারে, কারণ তার রব তাকে বলেছে জবাই করতে। এই ছোট্ট ছেলে তখনই বুঝে ফেলেছে যে তার রব মানে কি তোর রব না। তিনি পিতাকে বলেছেন, এই যে এই লোক আমাকে এই কথা বলছে। পিতা পুত্র দুইজন মিলেই কিন্তু শয়তানকে পাথর ছুঁড়েছিলেন। আজ পর্যন্ত সেখানে যারা হজ করতে যান, সেই জায়গায় সেই শয়তান তো আর সেখানে নাই, কিন্তু প্রতিটি শয়তান সেখানে আছে। হজের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে কিন্তু পাথর মারতে হয়। যত বড় ধনী লোকই হোক, সাফা মারওয়া যেখানে হাজরা দৌড়িয়েছেন, সেখানে কিন্তু সাই করতে হয়। কাবার চতুর্পাশে তওয়াফ করতে হয়, কারণ হজে যখন যান প্রত্যেকেই তখন তাদের একটাই পরিচয়, তিনি একমাত্র আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তারা প্রত্যেকেই কিন্তু ঘোষণা করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি এসেছি, আমি তোমার দুয়ারে এসেছি, তোমার কোনো অংশীদার নেই। সমস্ত প্রশংসা, সমস্ত ক্ষমতা সব একমাত্র তোমার। এই যে ঘোষণা বারবার দিচ্ছেন যে আমি এসেছি, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তুমি হজের ঘোষণা দিয়ে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বিজন মরুভূমি, আশেপাশে কোনো মানুষ নেই, আমার আযানকে শুনবে। আল্লাহ বললেন তুমি ঘোষণা দাও। মানুষ আসবে, কেউ উঠে চলে আসবে, ঘোড়ায় চলে আসবে, তারা চতুর্দিক থেকে আসবে। মানুষের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এরপরে দেখেন মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, আর মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান। হয়তো দেশে থাকলে সব সময় আপনি এসির ভিতর, কত ধরনের নিরাপত্তা, কত ধরনের দামি পর্দার ভিতরে আপনি থাকবেন, আর সেখানে কিন্তু খোলা আকাশের নিচেই থাকবেন। সকলের পোশাক এক, আপনি যত বড় ধনী হন, সেই কাপড়ের মতো একটাই ড্রেস। গোটা মুসলিম মিল্লাহ এক জাতি, ঐক্যবদ্ধ হওয়ার জন্য হজ অন্যতম একটি শিক্ষা। জাতি, বর্ণ, গোত্র, সাদা কালো যাই হোক, প্রত্যেকেই একমাত্র আল্লাহর বান্দা এবং প্রত্যেকে আমরা এক জাতি। সেই ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষাটা কিন্তু এই হজের থেকে আমরা পাই। কিন্তু বদনসিব, হজ করে এসে আমরা কিন্তু সেটা আমরা ভুলেও যাই। অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করেন, যে কোনো ঘটনা ঘটলেই তো
যে হুজুর এই অবস্থায় আমরা কি করব। আমাদের যদি চেতনা ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ হই, ওপারে কে ক্ষমতায় আসলো আর কে গেল তাতে আমাদের কোনো কিছুই আসে যায় না। কোনো ভয় আমাদের নেই। যদি আমরা একটু চিন্তা করি, দেখেন এই মৌসুমে এই ওয়াজ এই জন্যই আমরা করছি, আমাদের অনেকের ঈমান হলো দুর্বল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নিয়েছে যে তারা শুধুমাত্র বলবে আমরা ঈমান এনেছি, তাতেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? ঈমান আনলাম, আমান্না বিল্লাহ, এই ঘোষণা দিলাম আর আল্লাহ সরাসরি আমাকে জান্নাত দিয়ে দিবেন, বিষয়টা এত সহজ না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে সবচেয়ে যে পরীক্ষাগুলি আমরা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রথমেই বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয়। ভয় একটা মারাত্মক জিনিস। একবার যদি অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া যায়, কোন ব্যক্তি বা কোন জাতি, এই ব্যক্তি আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। সব সময় সে ভীত সন্ত্রস্ত থাকে। আর কোন জাতিকে যদি ভয় ঢুকিয়ে দেওয়া যায়, সেই জাতিও আর কখনো বিজয় অর্জন করতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন ভয় দিয়েই কিন্তু আপনার পরীক্ষা করা হবে। এই ভয়টা যদি আপনি পরীক্ষা হিসেবে গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি যদি ঐক্যবদ্ধ হন, তাহলে আল্লাহর সাহায্য আপনার পদচুম্বন করবে। এরপর ওয়াল জু', ক্ষুধা, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি, ওয়াল আনফুস, এবং জীবনের ক্ষতি, জীবন নাশ, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। কিন্তু এই ভয়ের সময় যদি আপনি একবার চিন্তা করেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথের দিকে ডাকে, নিজে সব কাজ করে আর বলে আমি একজন মুসলিম। মুসলিম মানে কি? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি আত্মসমর্পণকারী। জীবনের সকল ক্ষেত্রে যখন আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আসলিম, সাথে সাথে তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি কোনো প্রশ্ন করেন না কোন বিষয়ে আমি আত্মসমর্পণ করব, তিনি সকল ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছেন। আর এই আয়াত যখন নাজিল হয়েছে তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু এক না। তারপরেও আমরা কিন্তু নিজেকে মুসলিম হিসেবে সেইভাবে প্রকাশ করতে পারি, কারণ সেই ভয়। অথচ তখন সময় ছিল এমন, শুধুমাত্র ঈমানের প্রকাশ করার সাথে সাথে তাকে হত্যা করা বৈধ ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের প্রকাশ করেছেন, তাকে বর্ষা মেরে শহীদ করা হয়েছে। নাজুক এক জায়গায় বর্ষা মেরেছে আবু জেহেল। তার স্বামী ইয়াসারকে হত্যা করা হয়েছে। তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্যাতন করা হয়েছে। স্বামী স্ত্রী দুজনকেই, অর্থাৎ মাতা পিতা দুজনকেই হত্যা করেছে। একেবারে এতিম অসহায় আম্মার। ওই সময় আল্লাহ বলেছেন তার কথার চাইতে কার কথা উত্তম
হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সব কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন। এই শক্তি আমার ঠিক তখনই হবে যখন আমি মনে প্রাণে আমি এই বিশ্বাস করব যে আমার জীবন যিনি দিয়েছেন, জীবন দেওয়ার মালিকও তিনি, জীবন নেওয়ার মালিকও তিনি। যদি আল্লাহ আমার কোনো কল্যাণ চান, সারা পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে ক্ষতির মাঝে যদি আমার পরীক্ষা করেন, সারা পৃথিবীর মানুষ মিলেও সেই ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারবে না। সম্মানিত হাজির, এই জন্যই আমাদের ভয়ের কোনো কারণ নেই। মুসলমানদের জীবনটাই হলো, মুমিনের জীবনটাই হলো একটা পরীক্ষা। একবার পরীক্ষা দিলাম, এরপরে শেষ, এই কোনো সুযোগ নেই। যদি আমরা চিন্তা করি, ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নি পরীক্ষা দিয়েছেন, তারপরেও কিন্তু তার পরীক্ষা শেষ হয়নি। বারবার তাকে পরীক্ষা দিতে হয়েছে। এমন পরীক্ষা দিতে হয়েছে, কিছুদিন পর তার স্ত্রীর দিকে একজন রাষ্ট্রপ্রধান কিন্তু দৃষ্টি দিয়েছেন, সেখানেও তিনি পাশ করেছেন। আবার যখন সন্তান জন্ম নিয়েছে, এই নবজাতক শিশুকে স্ত্রী সহ তাকে সেই বিজন মরুভূমিতে সেখানে নির্বাসনে দেওয়া হয়েছে, সেখানে নির্বাসনে তিনি দিয়েছেন। যখন চলে আসছেন, স্ত্রী বারবার প্রশ্ন করছেন, এখানে কেন রেখে যাচ্ছ, আমার কি অপরাধ, কেন রেখে যাচ্ছ? তিনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন তিনি বললেন, তুমি রেখে যাচ্ছ নাকি আল্লাহর আদেশ? তিনি বললেন, আল্লাহর আদেশ। তখন হাজেরা বললেন, যাও, তুমি চলে যাও, যেহেতু আল্লাহ এখানে আদেশ করেছেন, আমার কোনো ভয় নেই, কোনো পরোয়া নেই, তিনি না খাইয়ে আমাদেরকে মারবেন না। তিনি চলে গেলেন। এই সন্তানকে কিভাবে মানুষ করেছেন তিনি কিন্তু তখন জানেন না। এই সন্তান যখন পিতার হাত ধরে চলার উপযোগী হয়েছেন, যখন সন্তান দৌড়াদৌড়ি করে, কথা বলে, দুষ্টুমি করে, মাতা পিতার কিন্তু তখন খুব ভালো লাগে। আর ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার প্রিয় জিনিস তুমি আল্লাহর পথে কুরবানি করো। যখন তিনি সিদ্ধান্ত নিলেন তার সন্তানকে কুরবানি করবেন, তখন সন্তানকে বললেন, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এবার বলো তোমার অভিমত কি? সন্তান সাথে সাথে বললেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সন্তান বুঝে গিয়েছে তিনি নবী হবেন, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আরবিতে একটি কথা আছে, as-sabiyyu sabiyyan লাউ কানা নাবিয়্যান। ছোট শিশু সে শিশুই, যদিও বড় হলে সে নবী হবে। এই যে শিক্ষাটা হলো মায়ের শিক্ষা। আপনাকে যে আদেশ করা হয়েছে, তিনি জানতেন পিতা হলো নবী, আর নবীদের স্বপ্ন শুধুই মাত্র স্বপ্ন না, সেটা হলো ওহী। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মাঝে পাবেন। একের পর এক তার পরীক্ষা দেওয়া দিতে হয়েছে। আমরা কিন্তু সেই জাতির পিতার সন্তান, আর আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। আর ঠিক এই মুহূর্তে যদি আমাদের অন্তরে ভয় ঢুকে যায়, তাহলে শত্রুরা বিজয়ী হবে, আমরা পরাজিত হব। আর যদি আমি মনে করি যে না, ভালো মন্দ যা কিছুই হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই কথা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমার অন্তরে আর কোনো ভয় থাকবে না। সীমান্তের উপরে কে ক্ষমতায় আসলো, সে আমাদেরকে কি ধরনের হুমকি দিচ্ছে, সেই হুমকি আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না। আর সেই উদাহরণ কিন্তু আমাদের সামনে। ছোট্ট একটি জায়গা গাজা, পৃথিবীর সব ধরনের অত্যাধুনিক যত বোমা, যত অস্ত্র, সব কিন্তু সেখানে প্রয়োগ করা হয়েছে। সারা পৃথিবীর মানুষ শুধু তাকিয়ে দেখছে, কিন্তু গাজা, যাদের কোনো একটা রাষ্ট্র তাদেরকে সরাসরি সহযোগিতা করেনি, সাহায্য করেনি, গোপনে করেছে অনেকেই, সেই হামাস কিন্তু দমে যায়নি। এরপর যদি আমরা দেখি, এখন বর্তমান পরিপ্রেক্ষিতে সুপার পাওয়ার আমেরিকা, তার বিরুদ্ধে যাওয়ার কেউ কোনো সাহস করেনি।
যেখানে তারা এক সপ্তাহের মধ্যে সবকিছু শেষ করে ফেলবে। তাদের সব ধরনের আয়োজন, তারা এমন আক্রমণ করেছে। আর ইরান সাথে সাথে কিন্তু দেরিও করেনি পাল্টা প্রতিক্রিয়া দেখাতে। শুধু তাই না, একই সাথে তারা আক্রমণ করেছে কোথায়? ইসরায়েলে। আক্রমণ করেছে আমেরিকার যতগুলি ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যে, 18টা ঘাঁটি একেবারে গুড়িয়ে গিয়েছে। তাদের শক্তি, যেটা শক্তির কোমর কিন্তু একদম ভেঙে দিয়েছে। এরপরেও যেমন আমরা দেখি চোর বা ডাকাত যখন ধরা পড়ে যায়, জনগণ যখন ঘেরাও করে ফেলে, হাতে দাও থাকে, এই মানলাম খুব, এরকম অবস্থা করে, তখন তার হলো শেষ চেষ্টা যে একটু ভয়ে যাতে সরে যায়, আমি যাতে পালাইতে পারি। আমেরিকার অবস্থা কিন্তু তাই হয়েছে, একেবারে প্রস্তর যুগে নিয়ে যাবে। কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ থাকার কারণে তাদের কিন্তু কিছুই করতে পারেনি। আর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো আসছে না। ইরানের জনগণ আমাদের চাইতে প্রায় অর্ধেক। তারা যদি আজকে এই আমেরিকা এবং ইসরায়েল শেষ করে দিতে পারে, আমাদের জনসংখ্যা তাদের চাইতে ডবল। আমরাও যদি সেই ইমানি বলে বলিয়ান এবং জাতিগতভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ হই, আমাদেরকে পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে সাহস করতে পারবে না, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইরানের ইতিহাস, অতীত ইতিহাস তো যারা বয়স্ক অনেকেই জানেন। মাত্র তারা একটা বিপ্লব করেছে, সংসদ অধিবেশন তারা চালু করেছে, একদম স্পিকার বলেন যে সবাইকে একসাথে কিন্তু তারা বম্বিং করে মেরে ফেলেছে। 50,000 মানুষকে তারা সেদিন হত্যা করেছে। তারপরেও দেখা গেছে 3 ঘন্টার ব্যবধানে তারা আবার সংসদ অধিবেশন শুরু করে দিয়েছে। এটা বলছি এই জন্য, আমরা সেই জাতি, আমরা যখন আল্লাহর উপর ঈমান আনি, আমরা কিন্তু এই বিশ্বাসটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? শুধুমাত্র এই দাওয়াতের কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই। এর আগে তো কোনো শত্রুতা ছিল না। আমরাও তো এই কালিমাই পড়ি, শুধুমাত্র আমরা অনুধাবন